গত ভিডিওতে আমরা এলিমেন্টর দিয়ে একটা ওয়েবসাইটের একটি সেকশন ডিজাইন করছিলাম। সেকশনটি ছিল এই যে এটা বর্তমানে যেটা ডিসপ্লেতে দেখাইতেছি, এই সেকশনটা আমরা গত ভিডিওতে ডিজাইন করছিলাম। তো এটার নিচে আর একটা সেকশন আছে, এটা হচ্ছে ফুটার। এই ফুটারটা ডিজাইন করলে পরে আমাদের যে পেজটা আমরা ডিজাইন করতেছি সেই পেজটা পুরোপুরিভাবে কমপ্লিট, হোম পেজটা। তো এই ফুটার ডিজাইন করার জন্য আপনার ড্যাশবোর্ড থেকে আপনি টেমপ্লেট সেকশনে যাবেন, হেডার যেরকমভাবে নিছেন আলাদাভাবে সেরকমভাবে এখান থেকে ফুটারও নিতে হবে। অ্যাড নিউতে যাবেন, অ্যাড নিউতে যাওয়ার পর এখান থেকে আপনার টেমপ্লেট টাইপটা দিবেন ফুটার, আর এখানে নাম আপনি ফুটার অথবা অন্য যে কোনো কিছু দিতে পারেন। আমাদের এ পর্যন্তই করা হয়েছে, আমাদের এই ওয়েবসাইটে ফুটার নাই, তো আমরা এখন ফুটারটা ক্রিয়েট করব। এখানে আপনার এলিমেন্টরের যে ডিফল্ট ফুটারের ব্লক আছে সেগুলো দেখাবে, এগুলো আমরা নেব না, আমরা কাস্টম ভাবে বানাবো। তো আমাদের ফুটারের টেমপ্লেটের যে পেজটা সেটা আসছে। এখন এখানে দেখেন, এইখানে ফুটার নেওয়ার জন্য আপনার এই একটা কলাম নিতে হবে, আর একটা কলাম, আর একটা কলাম, মানে এইখানে সর্বমোট তিনটা কলাম নিতে হবে। তিনটা কলাম নেওয়ার জন্য আপনি ইনার সেকশনটা নেবেন। এখানে ইনার সেকশন নেওয়ার পর এখন এটা কিন্তু টেক্সট না, এটা কিন্তু লোগো, ওয়েবসাইটের যে লোগো থাকে সেই লোগোটা। তো আমি লোগোটা এটা আমি দেখি, এটা মনে হয় এসভিজে ফাইল, এসভিজে। তো লোগো এখানে আমি আপাতত একটা টেক্সট দিয়ে রাখি, মানে জাস্ট খালি লোগো নামে, আমি পরবর্তীতে লোগো যদি দরকার হয় আমি পরে আপলোড করব। তার লোগো এখানে দেওয়ার পর এখানে আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা থাকবে সেটা আপনার এখানে দিয়ে দিতে হবে। তার লোগোর যে আপনার কালার সেটা আমি ব্ল্যাক করে দেবো একেবারে। এটা আপাতত এরকম ভাবেই থাক। আর তার নিচে দেখেন এখানে কিন্তু টেক্সট আছে, এখানে কিন্তু বলা যায় তিনটা লাইন আছে। তিনটা লাইন নেওয়ার জন্য আপনি আইকন লিস্ট নিতে পারেন। তো এখানে আইকন লিখলে পরে আইকন লিস্ট, অথবা খালি খালি লিস্ট লিখলেও এই আইকন লিস্টের অপশনটা আসবে। এখান থেকে আমাদের আমাদের তো আইকন এখানে নাই, আইকন দরকার নেই, আমরা জাস্ট খালি টেক্সটগুলো নেব আর এখানে বসাবো। তিনটা টেক্সটই নেব এখানে। তিনটা টেক্সট নেওয়ার পর এগুলা বসানো হইতেছে, বসানো শেষ। এখন এখানে আপনার স্পেস আমি দিয়ে দেবো 10। এটা আমি সবসময় দিই ডিফল্ট ভাবে যে কোনো সাইটেই। এখন এই ফন্টগুলো কিরকম আছে, কত আছে সেটা দেখবো। আমাদের এখানে এগুলো নেওয়া শেষ। এই একটা কলাম আমাদের ডিজাইন কিন্তু অলরেডি শেষ। এখন এখানে পাবলিশ আমি এখনই দেবো না, আমার ডিজাইন করা শেষ হবে তখন দেবো। তারপর একটা হচ্ছে আপনার সাপোর্ট, মানে আর একটা কলাম। তাই এখানে আমার এখানে একটা হেডিং নেব, হেডিং নেওয়ার পর এখানে লিখবো সাপোর্ট। এখানে টেক্সট কত দেওয়া আছে সেটা আমি এখান থেকে নিয়ে নেব। এটা টেক্সট কোনটা নেওয়া সেটা ইন্টারও আছে, আপনার সেন্স সেরিফ যেটা আছে এটাও দেওয়া আছে। তো আমি এখানে রোবটও রাখি, এটা এটা রোবটও রাখি, আর ওয়েটটা একটু বাড়ায় দিই। আমাদের এখানে এটা নেওয়া শেষ। তারপরে যে আপনার পরের যে অপশনগুলো, এই অপশনগুলো কিন্তু আপনি আইকন লিস্ট দিয়ে করতে পারবেন। তো আইকন লিস্টে এখানে যেটা নিয়েছিলাম সেটাই আমি এখানে কপি করে পেস্ট করে দেবো। আর এখান থেকে আপনার টেক্সটগুলো যে দেওয়া আছে সেই টেক্সটগুলো আমি এখান থেকে নিয়ে নেব একটা একটা করে। আর যদি আপনার সিলেক্ট করতে সমস্যা হয় তাহলে আপনি ইন্সপেক্ট করতে পারেন, ইন্সপেক্ট করে আপনি সবগুলো টেক্সট এখান থেকে নিয়ে নিতে পারবেন। অনেক সময় দেখবেন যে টেক্সট কপি হইতে চায় না, তখন আপনি ইন্সপেক্ট করবেন, দেখবেন যে আপনার যে যে টেক্সটের দরকার সেই টেক্সটগুলো আপনি ইন্সপেক্ট করার পরে পেয়ে যাবেন।
আমাদের এখানে টেক্সট বসানো শেষ। এখন এখান থেকে আমাদের যে স্পেস দিয়েছিলাম স্পেসটা আমি উঠাই দেবো, স্পেসের তো স্পেসের দরকার নাই। এখন এখানে টেক্সট কিরকম কি কত দেওয়া আছে সেটা আমি এই হট ফন্ট দিয়ে নিয়ে নেবো এখান থেকে। এটা দেওয়া হয়েছে। এখন এখানে কিন্তু আপনার হোভার করলে ব্ল্যাক হইতেছে, আর এমনিতে কিন্তু ডিফল্ট একটা কালার দেওয়া হয়েছে। সেই কালারটা নেওয়ার জন্য আপনার এখান থেকে আপনি কালারটা নিয়ে নিতে পারেন। এই যে এই কালারটা আমি এখানে দেখি এখানে অপশন আছে নাকি। হোভারের যে কালার, হোভারে আপনার কালার হবে ব্ল্যাক, আর এমনিতে নর্মাল টেক্সট যেটা সেটা হবে এরকম কালার। এগুলো লিঙ্কও দেওয়া আছে, আপনি এখান থেকে লিঙ্কও সেট করে দিতে পারবেন। আপনি এখানে লিঙ্ক দিতে পারেন। আমি এখানে আপাতত হ্যাশ দিয়ে রাখতেছি। এখানে আপনাদের যেরকম লিঙ্ক প্রয়োজন সেই রকম লিঙ্ক আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আমাদের সাপোর্ট যে কলাম সেটা দেওয়া শেষ। এখন এই সাপোর্ট তারপরে আছে আপনার কোম্পানি। এই কোম্পানিটা আমি জাস্ট সাপোর্টটাই ডুপ্লিকেট করে দেব। এখানে কোম্পানি লিখবো জাস্ট, আর এখানে আপনার টেক্সটগুলো আমি এখান থেকে ইন্সপির করে এইগুলো নিয়ে নেব। আমাদের এখানে টেক্সট বসানো শেষ। তো আমাদের এই পাশের কিন্তু কলামগুলো আপাতত মনে হয় শেষ। আপনার শেষ হয় নাই। এখন আপনার এগুলা এই সেকশনগুলো ধরে একটু ঠিকঠাক করে দিতে হবে। এখানে আমি যদি 1200 দেই, আর পিছনেরটা আপনি বক্স থেকে ফুল উইডথ করে দেন। এখন দেখেন কিরকম হয়েছে। এই এই প্রথম সেকশনের পরে কিন্তু স্পেস আছে, আর এখানে কিন্তু স্পেস নাই। তো সেটার জন্য আপনি কি করতে পারেন, এখানে আরেকটা আপনি কলাম নিতে পারেন। কলাম নিয়ে দেখতে পারেন যে কিরকম হয়। কলাম যদি আপনার দেখেন যে বেশি হইতেছে, তাহলে আপনি এটা কলমটা একটু চাপায় দেন। এই পাশে না, এই পাশে চাপাই দিবেন। ঠিকঠাক ভাবে মানে যতটুকু লাগে অতটুকু আপনি করে নেবেন। অথবা মার্জিন প্যাডিংও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কলাম নিলাম আপাতত একটা। তো আমাদের এখানে শেষ। তার তার নিচে দেখেন আর একটা আপনার অপশন আছে, কপিরাইটের যে অপশনটা, সেটা নেওয়ার জন্য আপনার এখান থেকে আর একটা ইনার সেকশন নিতে হবে। আপনি ওটার মধ্যে ইনার সেকশন নিতে পারেন, সমস্যা নাই। ইনার সেকশন নেওয়ার পর এখানে আপনি পুরো সাইজটা 1200 করে দিবেন। আর এখানে টেক্সটগুলো যে আছে, আমি এর আগে যে আইকন লিস্ট নিয়েছিলাম সেটা এখানে পেস্ট করব। পেস্ট করার পর এখানে কন্টেন্টগুলো বসায় দেবো। এখান থেকে আমি স্পেসারটা উঠাই দেবো। স্পেসার এখানে আপাতত দরকার নেই। এটা দেওয়া শেষে এখন এই পাশে আপনার এখানে একটা কিন্তু ফর্ম আছে, ইমেল সাবমিটের ফর্ম। তা আপনার এখানে আপনি ফর্ম লিখবেন। এখানে ফর্ম লিখলে ফর্মটা চলে আসবে। এখানে জাস্ট খালি একটা ঘর আছে ইমেল অ্যাড্রেসের আর সাবস্ক্রাইব বাটন। তো আপনি জাস্ট খালি নামটা কেটে দেন, মেসেজটাও কেটে দেন, আপনার ইমেলটা রাখেন। ইমেলের কিন্তু প্লেস হোল্ডার ইমেল অ্যাড্রেসের লেখা। এখানে ইমেল যে প্লেস হোল্ডার আছে আপনি লেভেলটা উঠাই দেন, আর প্লেস হোল্ডারে লেখেন ইমেল অ্যাড্রেস। ইমেল যেহেতু লেখা আছে জাস্ট খালি অ্যাড্রেসটা বসাই দেন। আর বাটনটা দিবেন হলো সাবস্ক্রাইব। এখানে সেন্ড দেওয়া আছে, এখানে বাটন আছে, বাটনটা আপনি এখান থেকে সাবস্ক্রাইব লিখে দেন। লিখে দেওয়ার পর এখানে দেখেন সবগুলো কিন্তু এক লাইনে আছে। তো এগুলো সবগুলো এক লাইনে করার জন্য আপনার বাটনের যে সাইজ কলাম ওইটা, এটা আপনি আপাতত 30 করে রাখেন। আর এই যে ফর্ম, আপনার যে ইমেল অ্যাড্রেসের যে ফর্মটা আছে সেটাও আপনি এখান থেকে 70 করে দিবেন। মানে দুইটা মিলে 100 করে দিলে দেখা যাবে যে ঠিকঠাক এক লাইনই হবে। তো এটা আমাদের হয়েছে। এখন আমি বাটনটা মানে স্মল দেওয়া আছে, এটা মিডিয়াম করে দেব সামঞ্জস্য করার জন্য। তো আমাদের এখানে শেষ। এখন আমরা এখানে ডিজাইন করব। ডিজাইনটা দেওয়া আছে কিরকম, এটা বর্ডার রেডিয়াস দেওয়া আছে। আপনার টেক্সটের যে কালার আর সাইজ সেটা আমি এখান থেকে দেখি। এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন
আপনি ইন্সপেক্ট করে নিয়ে দেখতে পারেন যে আপনার যে এটার মধ্যে কিন্তু বর্ডার আছে, বর্ডারের যে সাইজটা সেটাও দিতে পারেন। ব্যাকগ্রাউন্ডের কালার এটা মনে হয় সাদা দেওয়া আছে, দেখি হ্যাঁ সাদা দেওয়া আছে। আর বর্ডারের কালারটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। এই বর্ডারের কালার হচ্ছে এই যে এটা সলিড 1 পিক্সেল দেওয়া আছে। ফিল্ডে যাবেন, বর্ডার উইথ আপনি 1 পিক্সেল দেন, বর্ডার কালার এটা দেন। আর বর্ডার রেডিয়াস আপনি এখানে দেখেন 10 দিলে কি হয়, 10 দিলে মনে হয় বেশি হইতেছে, একটু আপনি 7 করে দেন। তো এটা দেওয়া শেষ। এখন আমাদের বাটনটা, তো বাটনের মধ্যে দুইটা কালার আছে, একটা ইন্সপেক্ট করে আমি কালারটা আগে নিয়ে নেব। একটা হচ্ছে কালার আছে সেটা, এইটা হচ্ছে বাটনের কালার। বাটনের কালারটা আপনি ব্যাকগ্রাউন্ডের এটা দিবেন। আর এখন এখানে হোভার করলে যে কালারটা আসতেছে ব্লু নীল কালার, এটা এটা হচ্ছে আপনার হোভারের কালার। আর টেক্সট মনে হয় সাদাই দেওয়া আছে। আর এখান থেকে ফন্টের যে সাইজটা সেটা আমি এখান থেকে নিয়ে নেব। আমাদের আপাতত মোটামুটি ডিজাইন মনে হয় শেষ। তো এখানে দেখবেন সবকিছু চেক করে যে কোনটা কিরকম ঠিকঠাক হয়েছে নাকি। এই সেকশনের নিচে কিন্তু স্পেস আছে, আমাদের এখানে কিন্তু স্পেস নাই, তাই এটার জন্য আপনি এখান থেকে একটা স্পেসার ব্যবহার করতে পারেন। স্পেসার ব্যবহার করার পর দেখেন আর নিচে একটু স্পেস আছে, নিচে আপনি একটা স্পেস দিয়ে দিতে পারেন। এটা খুব ছোট, আপনি মার্জিন প্যাডিংও দিতে পারেন। আমি একটা স্পেসার দিয়ে দেবো, আমি স্পেসার বেশি ব্যবহার করি। এটা যদি আমি 10 করে দেই, আর এটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু অন্য একটা কালার, ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি এখান থেকে পেন টুল দিয়ে আপনি নিয়ে নেবেন। এখন দেখি উপরেও একটু স্পেস লাগবে, সেটা করার জন্য আপনি উপরেও একটা স্পেসার দিয়ে দিবেন। এখানেও আপনি 10 দেন। এখন পাবলিশ দেওয়ার পর অ্যাড কন্ডিশন আপনি পুরো সাইটে যদি এটা দেখাতে চান, আমি যেহেতু পুরো সাইটে দেখাবো সেহেতু আমি এখান থেকে ইন্টার সাইট দিয়ে দিলাম ইনক্লুড। আর যদি আপনি এখানে পুরো সাইটে না দেখাতে চান, যে কোনো একটা পেজে আপনি দেখাবেন না, সেক্ষেত্রে আপনার এখান থেকে আপনি আর একটা অ্যাড কন্ডিশন নেবেন, নেওয়ার পর ইনক্লুডের জায়গায় এক্সক্লুড করে পেজটা সিলেক্ট করে দেবেন। এটা আমাদের আর একটা হেডার সেকশনে দেখাইছিলাম যে কিভাবে করতে হয়। তো এখান থেকে সেভ ক্লোজ। এখন যদি আমি এখানে রিলোড দেই, অথবা আমাদের যে হোম পেজ আছে সেটা যদি ভিজিট করি, দেখি এই যে আমাদের এটা হচ্ছে ফুটার, এটা হচ্ছে অরিজিনাল, আর এটা হচ্ছে আমরা বানাইলাম। দুটাই কিন্তু সেম টু সেম আসছে, একটু জাস্ট খালি অ্যালাইনমেন্টের একটু এপাশ ওপাশ, ওটা আপনারা ঠিকঠাক করে নিতে পারেন। তারপর তাছাড়া এমনিতে কোনো সমস্যা নাই মনে হয়, সবকিছু ঠিকঠাক আছে। এটা অন্যান্য পেজে যদি যাই দেখি, এগুলো অন্যান্য পেজ আমাদের ডিজাইন করা হয় নাই, তারপরেও দেখাবে অন্যান্য পেজের মধ্যেও আপনার এই ফুটারটা দেখাবে, ফুটার হেডার। ফিচার পেজে যদি যান সব পেজেই দেখাবে, কারণ আমি এখান থেকে সব পেজই সিলেক্ট করে দিছি। এইভাবে আপনারা হেডার ফুটার পুরো পেজ, আমাদের কিন্তু পুরো পেজটা ডিজাইন করা হয়ে গেছে। দেখেন আমাদের এই পুরো পেজটাই কিন্তু ডিজাইন এ টু জেড ডিজাইন করা শেষ। এই পেজে যা আছে তাই। এইভাবে আপনারা পুরা হেডার থেকে শুরু করে হেডার, আপনার সেকশন, বডি, ফুটার সবগুলো আপনারা এইভাবে সেম টু সেম ডিজাইন করতে পারবেন। আমরা আমরা লাস্ট যে পর্বগুলো দেখাইছি সেই পর্বগুলোতেই এগুলা সবকিছু দেখানো হয়েছে যে কোনটা কিভাবে করতে হয়। আমরা নেক্সট গুলাতে আপনার বাকি যে 3টা পেজ আছে, এই 3টা পেজ আমরা নেক্সট পর্বে দেখবো যে কিভাবে এই 3টা পেজ আপনার ডিজাইন কিভাবে করতে হয়। ধন্যবাদ।